ভগবান বিষ্ণু একদিন ভাবছে বসে যে কলিযুগের জীবের দশা আমি কি করব। হেনকালে মহারাষ্ট্রের অন্তর্গত কৌলন্যপুর গ্রামে একটা দরিদ্র মানুষ ছিল। সেই মানুষটার কোনো সন্তান সন্ততি ছিল না। স্বামী স্ত্রী দুজনে যাপন করে বাড়িতে। একদিন দৈবাদক ক্রমে তার পতি বিয়োগ হয়। আর পতি বিয়োগ মানে স্বামী মারা যায়। কিন্তু মায়েটা ছিল কুমোর বাড়ির মেয়ে, আর কুমোর বাড়িরই বৌমা। স্বামী চলে গেছে গো, এটা স্বাভাবিক। যেমন একটা নারী একটা পুরুষের কাছ থেকে হারিয়ে গেলে সে যেমন ভালো থাকতে পারে না, ঠিক তেমনি একটা নারীর কাছ থেকে একটা স্বামী হারিয়ে গেল সেই নারীটাও ভালো করে তার বাকিটা জীবন কাটাতে পারে না। অসহায় হয়ে গেল মা। যেই অসহায় হয়ে গেছে, নিরুপায় হয়ে মা ঠাকুরানী স্বামীর সৎকর্ম করে লোকের বাড়িতে কাজ করে আর মাটির ভাঁড় বানায়। মাটির ভাঁড় পোড়াই করে বিক্রি করে জীবনটা কাটায়। কেউ ভালো বলে, কেউ তাকে মন্দ বলে গো। মা সদা গোবিন্দকে ডাকে আর কেঁদে বলে, তুমি আরে কত কাল গিরি ধারিলা, আড়ালে আড়ালে রবে গো, আড়ালে আড়ালে রবে। আজ কত নয়নেরই জল ঝরে অবিরত, দর্শন দেবে বা কবে। আড়ালে আড়ালে রবে গো, আড়ালে আড়ালে রবে। আরে কত আড়ালে আড়ালে রবে গো, আড়ালে আড়ালে রবে। দেখতে দেখতে অনেক দিন কেটে যায়। দূরে ছিল সেই কর্মকল্লুর গ্রামে একজন জমিদার, আর জমিদারের একটা পুত্র হয়েছে। আর পুত্র হয়েছে বলে জমিদার মহাশয় তার স্ত্রীর কাছে, সন্তানের কাছে ছুটে গেলেন। যখন গিয়ে দেখে তার স্ত্রী আর বেঁচে নাই, স্ত্রীর গলা জড়িয়ে কাঁদতে কাঁদতে জমিদারও বিদায় নিয়েছিল। ভাগ্যের পরিহাসটা এমনি হয়ে যায়। ভগবান যখন কাউকে দুঃখ দেয় সব দিক দিয়েই দেয়, আর ভগবান যখন কাউকে আনন্দ দেয়, সুখ দেয়, সব দিক দিয়েই দেয়। কালো ঘন ঘটা মেঘ নেমে আসলো ছেলেটার বুকে। গৌর বর্ণ ছেলে, কেউ নিল না। সকালে নিয়ে গেলেন শ্মশানে। এই ছেলেটাকে রাখলে বিষয়ের ভাগ একদিন বসিয়ে দেবে, তার চেয়ে চল শ্মশানের একটা কোণে ও নিয়ে যেতে যেতে মারা যাবে, ওকে মাটি পুঁতে ফেলবো, চল। আর এই বাড়িতে মাকে গঞ্জনা লাঞ্ছনা দেয় পাড়া প্রতিবেশীর মানুষ, নিপুত্রী বলে।
ওই মাও চিন্তা করলো আর আমি এখানে থাকবো না, বৃন্দাবন পালিয়ে যাবো। মাও কাঁদতে কাঁদতে চলছে গো। দিন যায়, দিন বন্ধু বলে একবার ডাকলি, দিন যায়, দিন বন্ধু বলে একবার ডাকলি না। দিন যায়, দিন বন্ধু বলে একবার ডাকলি না। এতই সাধের মানব দেহ, এতই সাধের মানব দেহ হারাইলে আর হবে না। দিন যায়, দিন বন্ধু বলে একবার ডাকলি না। দিন যায়, দিন বন্ধু বলে একবার ডাকলি না। ওরে আসিয়াছ পরবাসে, তোমায় যেতে হবে নিজের দেশে। আরে আসিয়াছ পরবাসে, যেতে হবে নিজ দেশে। যাওয়ার বেলায় সঙ্গের সাথী ওরে, যাওয়ার বেলা সঙ্গের সাথী কেউ তো সঙ্গী হবে না। দিন যায়, দিন বন্ধু বলে একবার ডাকলি না। দিন যায়, দিন বন্ধু বলে একবার ডাকলি না। বলো হরি, হরি বল, বলো হরি, হরি বল, বলো হরি। হরি বল। শ্মশানে নিয়ে গেছে গো, আর শ্মশানে সকলে দুটো চিতা সাজিয়ে আগুন দিয়ে দিয়েছে। হিংসা বিবাদ এলো, খুবই বিদ্বেষ, চিতাতে সব এসে, চিতাতে সব এসে, এই তো জীবন, এই আমাদের জীবন। চিতায় ডুবে আমরা ছাই হয়ে যাই, কিছু জীবনে পেলাম না। একটা মানুষকে পোড়ালে অনেকগুলো ছাই হবে, কিন্তু অনেকগুলো ছাইকে এক জায়গায় করলে একটা মানুষ হবে না। কাঁদতে কাঁদতে দেখতে পেল, বলে এখনো ছেলেটা মরেনি। আর আর ওই দুঃখিনী মা ভাবলো এরা বোধহয় বৃন্দাবনে যাবে, আমি এদের সঙ্গে সংলাপ করি। মা যখন এদের সঙ্গে শ্মশানে পৌঁছে গেলেন, দেখে এরা তো মানুষ মরে গেছে বলে চিতায় তুলে দিয়ে আগুন দিচ্ছে, আর বলা কয়া করছে ছেলেটা বোধহয় মরবে না রে। আমরা যেটা ভেবেছিলাম সেটা বোধহয় হবে না। ভিখারি মা গিয়ে বলছে, দেখো কার কাকে বলছো গো তোমরা মরার কথা, বলো না আমাকে একবার, কাকে বলছো তোমরা মরার কথা? কাকে আর বলবো, তুই ভিখারিনী জেনে লাভটা কি তোর? আমার লাভ আছে গো, লাভ আছে। বলছে হ্যাঁ গো, আর দাও না, কাকে তোমরা মরার কথা বলছো? এই বাচ্চাটা। আহা, তোমরা তো একটা বাড়ির বাবা, এই বাচ্চাটাকে কেন তোমরা শ্মশানে এনেছো? আমাকে দাও না, আমি একে মানুষ করবো। আমার তো কোনো ছেলে নেই, মেয়ে নেই। কি বললি? তুই নিবি? তুই নিবি? তবে নিলে তোর পরিচয় ওকে বড় করতে হবে। কোনদিন বলতে পারবি না যে জমিদার বাবুর ছেলে। না না না, আমি কোনদিন বলবো না। আমি সদাই আমার খোকাকে আমার পরিচয় বড় করবো। নিয়ে গেলেন ছেলেটাকে, মায়ের দুটো নয়ন কাঁদছে আনন্দে। আমি স্বপ্ন দেখছি না তো। মা আমার সন্তানকে নিয়ে গিয়ে বাড়িতে যত্ন করে আর বুকের সুধা দেয়।
ভগবানের কি কৃপা দেখো, সন্তান গর্ভে আসলে মায়েদের স্তনে ক্ষীর আসে, কিন্তু সেদিন মায়ে গর্ভবতী হয়নি, তবুও গোবিন্দের কৃপায় মায়ের কুচো যুগলে ক্ষীর এসেছিল। কি করে হয়? মুখান করতি বাচালং পঙ্গুলঙ্ঘয়তে গিরি যত কৃপা তমঙ্গ মন্দে পরমানন্দে মাধব। মাধব তোমার কৃপা যদি হয়, ঘোড়া চলতে পারে, বোবা কথা বলে, অন্ধ দৃষ্টি পায়। তোমার কৃপা হলে মরা গাছে ফুল ফুটে আবার ফল হয়ে যায়। নিরাই গৌর হরি বল, হরি বল। জানো গোবিন্দ তোমার কি কৃপা গো। দেখো দেখো আজ আমাদের জীবনে, আজ আমাদের মা ছেলে জীবনে কত আনন্দ এসেছে গো। আজ কেন গো ফুলের বনে জাগলো শিহরণ, জাগলো শিহরণ। আরে আজ কেন গো ফুলের বনে জাগলো শিহরণ, জাগলো শিহরণ। ভাঙলো কেন স্বপ্ন আমার, পেলাম কাহার দর্শন, জাগলো শিহরণ। আজ কেন গো ফুলের বনে জাগলো শিহরণ, জাগলো শিহরণ। কে যেন গো মন যমুনা আমার কদম্ব তলা, রাধা নামে উদাসীনীর সুরে যেন বাঁশরি বাজায়। কে যেন গো মন যমুনা কদম্ব তলা, উথাল করা রাধা নামে বাঁশরি বাজায়। আগমনী গান গাইছে পাখি, আগমনী গান গাইছে পাখি, আগমনী গান গাইছে পাখি, আগমনী গান গাইছে পাখি। সেই কি রে বৃন্দাবন জাগলো শিহরণ। আজ কেন ফুলের বনে জাগলো শিহরণ, জাগলো শিহরণ। আজ কেন ফুলের বনে দেখতে দেখতে মায়ের কোলে ছেলে বড় হচ্ছে। ছেলের নাম রেখেছিল মা নতুন নাম, ছেলের নাম রেখেছিল মা নতুন নাম। বলছে হ্যাঁ নতুন নাম। কি নাম? ছেলের নামটা কি জানো? ছেলের নামটা হচ্ছে গোরা। এই গোরা নামটা রেখেছিল কে? না, গোরা নামটা রেখেছিল তার মা। আর কুমোর মানে বুঝতে পারলাম না। কুমোর মানে পদবী, কুমোর পদবী, যেটা মাটি পেটে তাদের কুমোর বলে না। আপনাদের দেশে কুমোর আছে কিনা জানি না। হ্যাঁ, আমাদের নদী কুমোর আছে, প্রতি একটা কুমোর পাড়া আছে। তাহলে আচ্ছা, আপনার দেশে গাড়ি গাড়ি আছে? আপনার দেশে গাড়ি 4 চাকা, 6 চাকা, 8 চাকা, 10 চাকা, হ্যাঁ, গাড়ি কে চালায়? ড্রাইভার চালায়। ঠিক তো নাকি? না ভুল হল হচ্ছে? এই ঠিকই তো, গাড়ি চালায় কে? ড্রাইভার। তাহলে আমরা ছোটবেলা একটা সিলেবাস পড়েছিলাম, ওটা কিন্তু কেটে দিয়ে বলবেন ড্রাইভার। কি কুমোর পাড়ার বোঝাই করা গাড়ি চালায়, মিথ্যে কথা, ড্রাইভার নাকি? গাড়ি চালায় ড্রাইভার।
ওই জন্য সঙ্গে সঙ্গে উত্তর দিলে ভুল হবে। উত্তর দিতে হবে খুব জেনে শুনে। আর কারা কারা ভগবানকে ভালোবাসেন একটু হাত তুলুন দেখি। পরিষ্কার প্রমাণ দিলেন শিব চতুর্দশী রাত্রে আপনারা কেউ ভগবানকে ভালোবাসেন না। আমি তো বললাম যে কথাটাকে শুনবেন, দেখো ইউটিউব রিচেক করুন, দেখতে পাবেন। আমি কিন্তু বলেছি কারা কারা ভগবানকে ভালোবাসেননি হাত তুলুন। হ্যাঁ, আমি কি বলেছি একবার আপনাদেরকে যে আপনারা ভগবানকে ভালোবাসেন? আচ্ছা এবার নয় বলেছি, এবারে ভালো করে শুনে দেখুন কারা কারা ভগবানকে ভালোবাসেন একটু হাত তুলুন। বাহ, তোমরা ভালোবাসো না? তাহলে আমি বলতে এতটুকু কেন? পুলিশের মতো কলকাতার পুলিশগুলো দেখবে, এই গাড়ি সাইড করো, গাড়ির কাগজ সব আছে। তো বলে স্যার, যখন দেখে নেবে অনলাইনে যে গাড়ির কাগজ সব ভালো, তখন বলে স্যার আমরা রাত জাগছি, একটু দিলে আমরা পালিয়ে যাব। ঠিক আছে, আপনাকেও ঘুষ দিতে হচ্ছে। আগের বেঞ্চে যারা বসবে তারা ঘুষ খাবে না, ঘুষ দেবে নাকি বাবা? বলে বাবা আমরা মাঠে ঘাটে খাটি রে সোনা, এত কথা কি জানি না, এত দেশ আমরা ঘুরি, সাউন্ডটা বাড়াও, পরে পরে বসে যাচ্ছি। তখনই এই আমরা যে আগে বসেছি আমাদের সবাইকে জানতে হবে যারা যারা হাত তুলেছেন ভগবানকে ভালোবাসেন, এই তো? আচ্ছা ভগবানকে যদি ভালোবাসেন, ভগবান যা চাইবে আপনারা দেবেন তো? বলুন হ্যাঁ কি না? হ্যাঁ বললে উত্তর, না বললে উত্তর। আপনারা জানেন না বলে আমাকে এনেছেন এত কষ্ট করে, নাকি ভুল বললাম? জানবেন বলে, তাহলে আমার কাজ আঘাত করা নয়, আমার কাজ মানুষকে বুঝিয়ে দেওয়া, জানিয়ে দেওয়া, নাকি? তবেই তো আপনি ভালোবাসবেন। আমি যদি আঘাতমূলক কথা বলি, স্টাইলের কথা বলি, আপনার আস্তে আস্তে উঠতে উঠতে ফাঁকা, নাকি? আর ঢাকাতে পারবো? ভাঙতে সবাই পারে, জোড়া দিতে পারে না। কি দায় গৌর হরি বল। তাহলে কি বললাম? আপনারা ভগবানকে কারা কারা ভালোবাসেন হাত তুলেছিলেন। ভগবান যা চাইবে দেবেন। ভগবান যদি এখনই বলে কাউকে যে তোর ছেলেকে কেটে আমাকে রান্না করে দে, আমি খাবো, বলুন কে হাত তুলবেন? বলুন। এই যে বাবু শোনো, ওঠো, তোমার কটা ছেলে? ওঠো, তোমার কটা ছেলে? দুটো ছেলে। তুমি হাত তুলেছো মানে তোমার একটা ছেলেকে আমাকে দিতে হবে। এমনি কেটে ভগবানকে ভোগ দেবো, এক্ষুনি দেবে তো? আমি তো ভগবানের বাহক, এখন আমাকেই তোমরা ভগবানের আসনে রেখেছো, রাখোনি? তাহলে নেমে যাই, টাকা দিয়ে দাও। কি আসো আমার গায়ে হাত দাও, যদি তোমার গায়ে না শর্ট লাগে যা বলবে শিকার। আসো, এখানে আমার মধ্যে কেউ আসে, তাই আমার গাটা এখন 440 ভোল্টেজ আছে, তাই আমি বলতে পারি। আবার নেমে গেলে আমি বলতে পারি না, কেন? সে আমার কাছ থেকে চলে যায়। এই আসনটাকে যাত্রার আসন ভাববেন না, এই আসনটাকে থিয়েটারের আসন ভাববেন না, এটা কিন্তু ব্যাসাসন। আরে ব্যাসাসনে একমাত্র শিলপাদ সুখদেব গোস্বামী ছাড়া কেউ আসতে পারে না। তাহলে বলুন, ভগবান যদি বলে তোমাকে ছদ্মবেশে এসে যে আমার তোর পুত্র একটাকে দে, আমি কেটে রান্না করে খাবো, পারবেন তো? এখন যদি ভগবান এসে তোমাকে বলে তুমি না আমাকে দিলেন, ভগবান যদি এসে বলে তুমি পারবে? কোনো কালে পারবেন। শুধু সবার কাছে যশ নেওয়ার জন্য বলছো। আমিও যে এত পড়েছি আমিও পারবো না। কেন? আমরা তো সকলে মায়া জালে বদ্ধ আছি। রাধে। হ্যাঁ, তাহলে 60,000 মুনি ঋষির মধ্যে শুধু সুখদেবকে বলা হয়েছিল হরি কথা বলার জন্য, আর কেউ পারলো না কেন? আর সকলে মায়ায় বদ্ধ। মায়া মানে মেয়ে নয়, মায়া শব্দে মমতা। যেমন আপনার ছেলের প্রতি একটা দরদ আছে, আছে না? আপনার স্ত্রীর প্রতি একটা মায়া আছে, আছে না? সংসারের প্রতি একটা মোহ আছে, আছে কিনা বলুন? সেই যে মায়া জালে আমরা প্রত্যেকে বদ্ধ আছি। আমরা বলে দিই ঠিকই, কিন্তু আমরা কেউ পারি না। তাই আমরা ভগবানের কাছকে যেতে পারি না। বাবা দুঃখ পেও না, কথাটা বুঝতে পারবো নি বলে তাই আমাকে এনেছো বুঝিয়ে দেওয়ার জন্য। বুঝিয়ে দিলাম, বুঝতে পেরেছো না? ভালো করে বোঝা বাবা, পেরেছো? তাহলে দেখো সেই মানুষটা পেয়েছিল যার নাম দাতা কর্ণ। শুধু তুমি ভালো হলে হবে না, তোমার বউটাকেও ভালো হতে হবে। তুমি এখানে তোমার স্ত্রী চতুর্দশীর ব্রত করেছে আর তুমি সেখানে ডিমের মালবেট খাচ্ছ, কাজ হবে?
বলছি বলে রাগ করো না, ঠিক কি না? কারণ আমি তো বাবা চতুর্দিকে ঘুরে বেড়ে আমি একটা যা যাবো, চতুর্দিকে ঘুরে বেড়ে এখানে হরি নামের সভা চলছে, সেখানে চিকেন পকোড়া ডিমের মামলেট ডুম ডুম করে পিটানো চলছে। হ্যাঁ, তাহলে তাতে কি কাজ হবে বাবা? আমি কীর্তন করতে এসেছি, আমি যদি মাছকে কীর্তন করি আমার কাজ আপনারা পাবেন? এই যারা কীর্তন গাইবে তাদেরকে সাত্বিক আহার হতে হবে, তার জাঁত আর জিহ্বা যেন শুদ্ধাকারী থাকে, তবেই সে হবে কীর্তনিয়া। অবৈষ্ণবের মতনে যদি কেউ কৃষ্ণ কথা শোনে, সে হচ্ছে মূল্য যেমন সাপের গরল পান করাটাই তেমন। তাই ভাগবতে আছে দেখে নিবেন, অবৈষ্ণবের বদনে অবৈষ্ণব মুখদিগণাঙ্গপূত হরিকথামৃতম শ্রবণং নৈব কর্তব্যং সর্বশিষ্ট যথাপন। মানে কি জানেন? দুধ খেলে মানুষের উপকার হয়, আবার ওই দুধে যদি সাপে মুখ দেয়, সে দুধ খেলে কি হবে? মানুষ মারা যাবে বাবা। কি সাপে মুখ দিলে বিষ চলে গেল, তাহলে ওই দুধটা খেলে মানুষ মারা যায়। ঠিক তেমনি অবৈষ্ণবের কাছে হরিকথা শুনলে আপনাদের কোনো লাভ হবে না। এই জন্য বারবার বলেছে সাধু সাবধান, সাধুকে সাবধান হতে বলেছে। সাধু তুমি সাবধান হও, আর যেখানে সেখানে যাবে না, যাত্রার কাছে বসবে না, যাত্রার কাছে খাবে না, তুমি যার তার কাছকে ভালোবাসার চেষ্টা করো। এই জন্য দীক্ষা অদীক্ষার অনেকগুলো তফাৎ আছে। যাক, ছোট্ট বালক সে এখন পথে পথে ছেলেদের সঙ্গে ঘুরে আর নাচে গায়, নাম গোরা কুমোর। আর কি বলে যেন, একবার বলো রে মধুমাখা হরি না, বলো রে একবার বলো রে মধুমাখা হরি নাম, বলো রে নামের গুণে জগাই মাদাই, নামের গুণে জগাই মাদাই উদ্ধার হইয়া গেল রে। মধুমাখা হরি নাম, বাবা সবাই মিলে একবার বলো রে মধুমাখা হরি নাম, বলো রে। আচ্ছা, ভগবান তোমাকে পুত্র চাইছে, তুমি দিতে পারলে না। আমি যদি তোমায় কিছু চাই তোমরা দেবে কি বাবা? দেবে কেউ? আমি যদি তোমাদের দুটো হাতে বলি একটু করতালি দিয়ে একটু নাম করো, পারবে? পারবে? সত্যি বলছো? মুখে হাত দিয়ে বলো। চলো স্টার্ট করি। হ্যাঁ, একেবারে বলো রে এ মধুমাখা হরি নাম, বাবা একবার বলো হে মধুমাখা হরি নাম, বলো রে। তোমরা নিজে জানো না তোমরা কোন কোম্পানির দই, তোমরা নিজেই জানো না, তাই তোমরা এই বাঁশ বাগানে পড়ে থাকো। তোমরা যে কারা এরা তোমরা বোঝো না, তোমাদেরকে অন্য জেলার মানুষ সম্মান করে। এটা বাস্তব কথা। কিন্তু শুধু বীরভূম নয়, বীর মেদিনীপুর। বলে কেন? একটা ছোট্ট নাবালক আমাদেরকে ভালোবাসা দেওয়ার জন্য ফাঁসি নিয়েছিল। কি ভুল বললাম? একটা অবলা নারী তোমাদেরকে ভালোবাসার জন্য গুলির ঘায়ে প্রাণ দিয়েছিল। কি ভুল বললাম বলুন? ক্ষুদিরাম সাবালক ছিল, মেয়ে মাতঙ্গিনী অবলা নারী ছিল না পুরুষ ছিল? আরো একটা মানুষ ছিল যেই দেশের বিদ্যাকে সকল দেশের মানুষ পড়াশোনা করে, বিদ্যাসাগর, যাকে আপনারা এখনই মাল্য দিয়ে বরণ করলেন। যিনি ঈশ্বর বিশ্বাস করতেন না, তিনি বিশ্বাস করতেন তার বাবা আর মাকে। বাবা মাকে প্রণাম করে পাঠশালায় যেত। মনে পড়ে সেই ছোট্ট গল্পটা, যেদিন বিদ্যাসাগর বর্ধমানে গিয়েছিল সংস্কৃত পড়বার জন্য। তাকে একটা ডাক্তারবাবু ডাকলো কুলি বলে। আহা, ছুটে গিয়ে দেখলেন কেউ কোথাও নেই। ডাক্তারবাবুর ঔষধের ব্যাগটা বাস স্ট্যান্ডে পৌঁছে দিলেন। ডাক্তারবাবু পয়সা দিতে যেতে ডাক্তারবাবুকে বিদ্যাসাগর বলছে, এখন আমি কুলি হতে পারিনি গো, যেদিন আমি কুলি হতে পারবো সেদিন নাই তোমার কাছ থেকে আমি অর্থ নিয়ে যাব। আমি সাধারণ মানুষ, নাম আমার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আমি সংস্কৃত পড়বার জন্য এসেছিলাম। তবে একটা কথা শুনে রাখবেন, যে কাজ নিজেই করতে পারবে
অপরের ভরসায় সময়টাকে নষ্ট করবে না। নিতাই গৌর হরিবল হরিবল। ডাক্তার বাবু লুটিয়ে পড়েছিলেন বিদ্যাসাগরের পায়ে। সেটা আমার মেদিনীপুরের ছেলে ছিল গো। আরো কতজন আছে? মেদিনীপুরও কম নয়। তাই তোমরা যে কোন দেশের দধি তোমরা নিজেরাই জানো না। ওরে বল না রে গোরা, তোর মা মাটির ভাঁড় বিক্রি করে, তুই নাকি তোর মাকে গান শোনাস। কি গান শুনেছিস তোর মাকে? একটু গা না, আমরা তোর গান শুনবো বলে বসে আছি। গাইবো? হ্যাঁ গা, ছোট তাল। সুরে ও বাণী মালা দিয়ে কেন আমারে ছুঁইয়া ছিলে, আমারে ছুঁইয়া ছিলে। সুরে ও বাণী মালা দিয়ে আমার ছুঁইয়াছিলে, আমার ছুঁইয়াছিলে। অনুরাগী কুমি কুম কুম দিলে ঢেলে, অনুরাগী কুম কুম দিলে ঢেলে, তাকে প্রেম কেন নাই দিলে, আমার ছুঁইয়া ছিলে, আমার ছুঁইয়া ছিলে। সুরে ও বাণী মালা দিয়ে আমার ছুঁইয়াছিলে, আমার ছুঁইয়াছিলে। বাঁশি বাজাইয়া লুকালে তুমি কোথায়, যে ফুল ফুটালে সে ফুল শুকায়ে যায়। বাঁশি বাজাইয়া লুকালে তুমি কোথায়, যে ফুল ফোটালে সে ফুল শুকায়ে যায়। কি জানি আমার মন করে কি যে চেয়েছিল কেন তা নাই দিলে, আমার ছুঁইয়া ছিলে। সুরে ও বাণী মালা দিয়ে তুমি আমার ছুঁইয়াছিলে, আমার ছুঁইয়াছিলে, আমার ছুঁইয়া। আমারে ছুঁইয়া, আমারে ছুঁইয়া ছিলে। বাবা 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 বাবা, ওরে খুব সুন্দর গান শোনালি বাবা তুই আমায়। আমরা খুব মুগ্ধ হয়েছি তোর গান শুনে। ও গোরা কুমোর, তুই প্রতিদিন আমাদের গান শোনাতে আসবি না? আমি পড়তে যাব। হ্যাঁ, আমি পড়তে যাব। আমার মা কানকে পাঠশালায় ভর্তি করে দেবে, আমি পড়তে যাব। ছুটে গিয়ে মাকে গলা জড়িয়ে ধরে বলছে, মা, ও মা, তুমি বলো না আমাকে একটু বিদ্যার আলোয় নিয়ে যাবে না মা? সকল বাড়ির ছেলেগুলো বিদ্যার আলোর করার জন্য সকলে ছুটছে, মা তুমি কেন আমাকে বিদ্যার আলোয় নিয়ে যাবে না মা? মা তখন জড়িয়ে ধরে বলছে, ওরে খোকা, তুই বুঝিস না আমি কেন বলছি জানিস বাবা? বাবা যখন তোর থাকতো তখন তোকে পাঠশালায় নিয়ে যেতে পারত। দেখ আমি ভিখারি মা, তোমার মতো তো একজন মা ছিল, যার মা যাকে পাঠশালায় ভর্তি করতেই ভগবানের কৃপা পেয়েছিল।
ও মা, তুমি তো আমায় বলেছিলে বিদ্যায় উত্থান করলে জ্ঞান হয়, জ্ঞান থেকে ভক্তি, ভক্তি থেকে প্রেম, আর প্রেম থেকে তারে পাওয়া যায়, পাওয়া যায়। মাগো আমি তোমার দুটি চরণ ধরি, ও গো মাগো মাগো তোমার দুটি চরণে মাগো নিয়ে চলো মাগো নিয়ে চলো বিদ্যার আলোয় আমায় তোরা কোটি, আমি মাগো তোমার পায়ে পায়ে ধরি মা গোরা কুমারকে বুকে নিয়েছে, আর গোরা কুমারকে বুকে নিয়ে বলছে ওরে গোরা রে, গোরা রে, তোকে পড়াতে গেলে অনেক অর্থের প্রয়োজনে আছে, আমি ভিখারিনী, আমি ভিখারিনী, দিনান্তে পান্তা ফুরিয়ে যাই, আমি তোকে কেমন করে পড়াবো রে, কেমন করে পড়াবো রে, তুমি যদি আমায় পড়াতে পারবে না কেন আমায় জন্ম দিয়েছিলে? হরিবল হরিবল। যেই জন্মের কথা বলেছে মা কেঁদে উঠলো, ভাবছে কিছু বলবে আর মা হয়ে কিছু বলতে পারে না, মা গোরাকে জড়িয়ে বলছে ওরে গোরা রে, গোরা রে, তোরে এই কথা শোনার আগে যদি আমার মরণ হয়ে যেত, আমি মরণকে যে ধন্য মনে করিতাম, আমি নিজে ভাগ্যবান বলে আমি মনে করি, আমার পিতা জানা দুর্গ নিজে ভাগ্যবান বলে মনে করি, মায়ের চোখে জল যে ঝরে, মায়ের চোখে জল যে ঝরে, সইতে না রে সইতে
মা, আমি আর কোনোদিন তোমায় কষ্ট দেব না মা। তুমি আমায় কথা দাও, তুমি আমায় ছেড়ে কোনোদিন কোথাও যাবে না। আমি বড় ভুল করেছি মা, আমি বড় ভুল করেছি। এই বাহ্যিক জগতের অলৌকিক কথাতে আমি তোমায় কত কষ্ট দিয়েছি মা। ও মা, পড়াশোনা ছাড়া কি কেউ গোবিন্দকে পায় না মা? পায়। কি করে মা? কি করে জানো? সাধনায় মিলে, সে যে সাধনায় মিলে কৃষ্ণ প্রেম, কৃষ্ণ ভক্তি সাধনায় মিলে। ও গো সাধনায় মিলে, ও গো সাধনায় মিলে কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ প্রেম সাধনায় মিলে। সাধনায় মেলে, সাধনায় মেলে কৃষ্ণ ভক্তি কৃষ্ণ প্রেম সাধনায় মেলে। সাধনা করিলে পাওয়া যায়, সাধনা করিলে পাওয়া যায়, তার সাধনা করিলে পাওয়া যায়, 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 সাধনা করিলে পাওয়া যায়। সাধনায় তারে মিলে রে, সাধনায় তারে মিলে রে। সাধনায় তারে মিলে রে, সাধনায় তারে মিলে রে। সাধনা করলে তাকে পাওয়া যাবে, নাহলে পাওয়া যাবে না। তুমি তোমার বাড়িতে কাজ করো, দেখবে ঠিক পেয়ে যাবে। দেখতে দেখতে গোরা কোমর 8-9 বছরের বয়স হয়ে গেছে গো। মায়ের সঙ্গে মাটির ভাঁড় বানায় আর মাটি পোড়াই করে বাজারে নিয়ে যায়, আর মন দিয়ে ভক্তি করে ভগবানকে ডাকে। আর মাকে কোনোদিন বলে না পাঠশালায় যাব বলে। কৃষ্ণ মধুর নাম জপরে অবিরা, শান্তি পাবি রে মনান্তরে। কৃষ্ণ মধুর নাম জপরে অবিরা, শান্তি পাবি রে মনন্দরে। কলিতে কৃষ্ণ নাম জীবেরই পরিত্রাণ, কলিতে কৃষ্ণ নাম জীবেরই পরিত্রাণ। অনায়াসে যাবে ভব পরে, অনায়াসে যাবি ভব পারে রে মন আমার। কৃষ্ণ মধুর নাম জপরে অবিরা, শান্তি পাবি রে মনন্দরে। কৃষ্ণ মধুর নাম জপরে অবিরা, শান্তি পাবি রে মনন্দরে। রামে নামে অহল্যা পাষাণ হলো উদ্ধার, শিলা বাসিল সাগরেতে। রামের নামে অহল্লা হলো পাষাণ উদ্ধার, সাইলা ভাসালো সাগরেতে। কুহক চণ্ডাল অসুচি কাঙাল বুকে করিল রাম তাহারে। কৃষ্ণ নামেতে দেহ মন সপিলে, অনায়াসে যাবি ভব পারে মন আমার। কৃষ্ণ মধুর নাম উলুধ্বনির জয় গৌর হরিবল। শান্তি পাবি রে অনন্তরে। কৃষ্ণ মধুর নাম জপরে অবিরা, শান্তি পাবি রে মনন্দরে। যায় বেলা যায় চলে যায়, যায় গো যায় বেলা যায় চলে যায় বেলা যায় চলে যায়, যায় বেলা যায় চলে যায়। মা ছেলে বাড়ি এসে রান্না করেছে, খাওয়া দাওয়া করেছে, আর খাওয়া দাওয়ার পরে মা ঘুমিয়ে গেছে কোলে নিয়ে সন্তানকে। মেঘ উঠেছে, গভীর রাতে মেঘ হয়েছে।
বাড়িটা কিন্তু বড় ছিল, তালপাতার কুটির। আহা, ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে, আর মায়েরও পেটের যন্ত্রণা শুরু হয়েছে। কোনোদিন বলেনি খোকা গোরা কুমোরকে যে আমার পেটের ব্যথা হয়। সেদিন যন্ত্রণায় ছটফট করছে, গোরার ঘুম ভেঙে গেছে গো। ও মা, মা তোমার কি হয়েছে গো? গোরা, আমার কিছু হয়নি, আমায় একটু জল দে। ভগবানের কি খেলা দেখো, সেদিন বাড়ির মধ্যে একটু জলও ছিল না। ছুটে যে গোরা বলছে, মা তুমি একটু 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 কষ্ট সহ্য করো, আমি ছুটে গিয়ে বৈদ্যকে ডেকে। না রে, যাস না। ছুটছে গোরা ঝড় বৃষ্টি মাথায় করে, আর গোবিন্দকে কি বলছে জানো? ভালো করো, ভালো করো, ঠাকুর আমার মাকে ভালো করো, ঠাকুর আমার মাকে ভালো করো। ভালো করো, ভালো করো, ঠাকুর আমার মাকে ভালো করো, ঠাকুর আমার মাকে ভালো করো। জীবনে জীবনে জনমে মরণে আশা রাখি গো মাতা তোমার চরণে। বলো তুমি ছাড়া কে আছে আপন, এ জগৎ সংসার মাঝার ভুবনে। প্রণাম জানাই মাগো তোমার চরণে। ওগো ভালো করো, ভালো করো, ঠাকুর আমার মাকে ভালো করো, ঠাকুর আমার মাকে ভালো করো। ডাক্তার বাবু, ডাক্তার বাবু, ডাক্তার বাবু। কে কে এত রাতে কে? আমি গোরা কুমোর, আমি গোরা কুমোর। একই রে, এত রাতে তুই ভিজে ভিজে ঠান্ডায় যে মরে যাবি, কি হয়েছে? ডাক্তার বাবু একটু চলো না, আমার মা অসুস্থ হয়েছে। টাকা এনেছিস? ডাক্তার বাবু, আমি মাটির ভাঁড় বানিয়ে বানিয়ে বিক্রি করে তোমার টাকা দিয়ে দেব, চলো না গো। এটা সবাই বলে, বিপদ ফুরিয়ে গেলে কেউ আমাকে ভালোবাসে না। ডাক্তারবাবু, আর যদি তোমার মা হতো, তুমি পারতে পয়সার কথা বলতে। দাঁড়া, ছুটে গিয়ে বাক্সটা মাথায় দিয়ে বলছি চল। ছুটছে ডাক্তার বাবু আর গোরা কুমোর। বাড়ি এসে দেখে অনেক লোকজন। আস্তে আস্তে সকাল হয়ে গেছে। ডাক্তার বাবু এসে দেখলেন অনেক আগেই গোরা কুমোরের মা বিদায় নিয়েছে। বাহ বারে গোরা, বাহ। গোরা, তুই ভালো রে, কিন্তু তোর কর্মটা ভালো নয়। আর কাঁদিস না, আর কাঁদলে যে তোর মাকে আর তুই ফিরে পাবি না রে। সকল গ্রামের মানুষ কাষ্ঠ সংগ্রহ করে গোরাকে নিয়ে গেল, গোরার মাকে নিয়ে গেল শ্মশানে। আর গোরা আগে আগে একটি গোটা কাঠ নিয়ে গেল শ্মশানে। গোরা আজ বড় একা হয়ে গেল গো। কাষ্ঠ সাজিয়ে চিতায় তুলেছে তার মাকে, আর মায়ের গলাটা জড়িয়ে বলছে, মা তুই চলে গেলি কেন, আমায় নিয়ে গেলি না?
ওরে মন পাখি এবার তুই উড়ে যা রে, আর থাকিস না। যা রে যা রে উড়ে যা, যা রে যা রে উড়ে যা। পিঞ্জর খুলে দিয়েছি, যা কথা বলার সবই বলে দিয়েছি। যা রে যা রে উড়ে যা, যা রে যা রে উড়ে যা। পিঞ্জর খুলে দিয়েছি, যা কথা বলার সবই বলে দিয়েছি। যা রে যা রে উড়ে যা, যা রে যা রে উড়ে যা। যা রে যা নীল গগনে যাই, যা রে যা নীল আকাশে যাই। সোনার পাখি, সোনার পাখি লোহার খাঁচায় ধরে কি রাখা যায়। যা রে যা রে উড়ে যা, যা রে যা রে উড়ে যা। পিঞ্জর খুলে দিয়েছি, যা কথা বলার সবই বলে দিয়েছি। জানে জানে জুড়ে যা, জানে জানে উড়ে যা। কতদিন থাকবি পাখি খাঁচার ভিতরে, একদিন খাঁচা ছেড়ে যাবি রে উড়ে। কতদিন থাকবি পাখি খাঁচার ভিতরে, একদিন খাঁচা ছেড়ে যাবি রে উড়ে। যারে যা নীল গগনে যাই, যারে যা নীল আকাশে যাই। সোনার পাখি, সোনার পাখি লোহার খাঁচায় ধরে কি রাখা যায়। যা রে যা রে উড়ে যা, যা রে যা রে উড়ে যা। পিঞ্জর খুলে দিয়েছি, যা কথা বলার সবই বলে দিয়েছি। জানে জানে উড়ে যা, জানে জানে উড়ে যা। যা রে যা রে উড়ে যা, যা রে যা রে উড়ে, যা রে যা রে উড়ে, যা রে যা রে উড়ে যা। দাউ দাউ করে জ্বলতে জ্বলতে নিভে গেল চিতাটা। গোরাকে নিয়ে সকলে বাড়ি আসলো। গোরা ঘরের মধ্যে একা হয়ে গেল। দেখতে দেখতে মায়ের আদ্য সাধ্য ক্রিয়া সমাপ্ত করেছে। একদিন গোরা মাটির ভাঁড় বানাচ্ছে আর মায়ের কথা মনে পড়ে গেছে। গোরা গোরা মায়ের কথা ভাবতে ভাবতে কাঁদছে। মা, আজ তুমি জগতের কাছ থেকে অনেকটা দূরে থাকতে পারো, কিন্তু তুমি আমার হৃদয়ের মধ্যে আছো গো মা। কেন জানো? তোমার সমাধি যে আমার ফুলে ফুলে ঢাকা হয়ে গেছে। কে বলে তুমি নেই? তুমি আমার হৃদয়ে আছো মা, তুমি আমার হৃদয়ে আছো। তোমার সমাধি ফুলে ফুলে ঢাকা, কে বলে আজ তুমি না? তুমি আছো মন বলে মা। তোমার সমাধি ফুলে ফুলে ঢাকা, কে বলে আজ তুমি না? তুমি আছো
মন বলে তা, তুমি আছো মন বলে তা। তোমার সমাধি ফুলে ফুলে ঢাকা, কে বলে না তুমি দাও। তুমি আছো মন বলে তাই, তুমি আছো মন বলে তাই। এই তুমির কাছে কায়দা, একসঙ্গে তুমি বলা হবে না, তুমিটা দুটো চাবি আছে দেখো। তোমার সমাধি ফুলে ফুলে ঢাকা, কে বলে আজ তুমি নাই, তুমি আছো মন বলে তাই। সানি রানি পানি বাবা গা রে গা বাবা ধা গা মা পা ধা নি বাবা ধা নি তা। তোমার সমাধি ফুলে ফুলে ঢাকা, কে বলে না তুমি দাও। তুমি আছো মন বলে তাই, তুমি আছো মন বলে তাই। সুরের মায়া ডোরে বেঁধেছিলে তুমি মোরে, ভালোবাসার আদালতে কেন ফিরে ফিরে মনে ভাবি সুরে সুরে আজও কথা মনে তুমি আছো মন বলে তাই, তুমি আছো মন বলে তাই। আজ তোমার সমাধি যেন ফুলে ফুলে ঢাকা, কে বলে আজ তুমি না, তুমি আছো মন বলে তাই, তুমি আছো মন বলে, তুমি আছো মন বলে তাই, তুমি আছো মন বলে তাই, তুমি আছো মন বলে তাই। দেখতে দেখতে দিন যায় রাত যায়, গোরা কুমোর বড় হয়ে গেছে গো, 18 বছরের যুবক হয়ে গেছে। মাটির বাড়ি নিজে নিয়ে যায় আর বাজার থেকে বিক্রি করে চাল ডাল কিনে নিয়ে আসে, নিজের জন্য রেখে আর বাকি সব দান করে দেয়। এটা একটা দৃশ্যমূলক বাইরের কথা। আমরা সকলে সঞ্চয় করি বড় হব বলে, আর গোরা কুমোর নিজের জন্য রাখে যতটুকু তার প্রয়োজন, আর বাকি সব পরিত্যাগ করে দেয়। যেটার ভাব কাছে চৈতন্য মঙ্গলে লেখা আছে, দেখবেন চৈতন্যদেব যার জীবন কাহিনীটা দর্শন করেছিলেন, যে গোরা কুমোর যে মা হারা সর্বহারা, রাজপরিবারে জন্ম নিয়ে যখন কোনো কিছু পেল না, সে নিজেই চিন্তা করেছিল গোবিন্দ আমি শুধু নিজে বাঁচবার জন্য টুকু রাখবো, আর বাকি সব দান করে দেব। একদিন গ্রামের মানুষ দেখে বড় খুশি হয়ে গোরা কুমোরের কাছে এসে, গোরা কুমোর মোদের মনে আশা জাগে, মোদের মনে আশা জাগে, মোদের মনে আশা জাগে, মোদের মনে আশা জাগে। বলি বাবা মা তোমাদের কি আশা জেগেছে, যদি তুমি আমাদের আশা পূরণ করো, করব, যত মাটির ভাড় লাগে দেব। হ্যাঁ? তা আমি আর কি দেব বলো, আমি মাটির ভাড় বানাই, মাটি ছাড়া আমি তোমাদের কি দেব? মাটি যে খাঁটি গো, মাটি যে খাঁটি গো, মাটি যে খাঁটি গো, মাটি যে খাঁটি গো, মাটি সবাইকে করবে মাটি, মাটি যে খাঁটি, ওগো মাটি সবে করবে মাটি
মাটি যে খাঁটি গো, মাটি সবাইকে যে করবে মাটি, মাটি তো খাঁটি গো সবাইকে যে করবে মাটি, মাটি যে খাঁটি গো। আমরা ওই মাটি নিতে আসিনি। এমন করে রাখবো না, বলো না কি নেবে? আমরা কি নেব জানো? আমরা অনেক দূরে একটা মাইয়া দেখেছি, তোমার লাগি বিয়া দিবা। না না, এই কথা বলে আমাকে আর কষ্ট দিয়ে না। বলে কেন? দেখো না আমার চাল নাই, চুলো নাই, হাঁড়ি নাই, কলসি নাই, কিছু নাই, আর তোমরা আমাকে তার পরের বাড়ির মেয়ে নিয়ে আসবে। আমি যদি সময় মতো, আচ্ছা গোরা তুই কি খাসনি? আমি খাই, আমি খাই, আমি কখনো খাই আবার কখনো খাই না। আমি আমার সবসময় ভগবানকে ডাকি, কেন জানো? যদি ভগবানকে কিছু দিতে পারি। আমরা তো সকলে ভগবানের কাছ থেকে চেয়ে নিই, কেউ তো আমরা ভগবানকে কিছু দিতে পারলাম না। আমি যদি দুটো মাটির ভাঁড়ের টাকা আমার গোবিন্দকে দিতে পারি, এই বিশ্ব সংসারে গোবিন্দ নিশ্চয়ই যে অভাবী তাকে দিয়ে তার পুণ্য করবে। গোরা, যত দিন যাচ্ছে আমরা তোর ভাবনা চিন্তাগুলো অপরূপ করে দেখছি। এক কাজ কর বাবা, আমার কথা রাখ, আমরা গুরুজন ব্যক্তি, অনেক আশা করে কষ্ট করে ছুটে এসেছি। আচ্ছা একটা জাতির ঘরের মেয়ে রে, মেয়েটা খুব ভালো রে, চল কালকে দেখতে যাব। এই বলে কালকে গোরা কুমোরকে নিয়ে দেখতে গেলেন। বাহ, মেয়ে দেখে অপরূপ। মেয়েকে গিয়ে বলছে তোমার নাম কি? কে বলছে? গোরা কুমার বলছে তোমার নাম কি? বলছে আমার নাম লক্ষ্মী প্রিয়া। বাহ, তোমার নাম? আমার নাম গোরা কুমার। তুমি এই বাঁদরটাকে বিয়ে করবে? তা তুমি যদি বাঁদর হও আমি বাঁদরি। একই, তুমি নিজেকে ছোট ভাবছো কেন? তাহলে তুমি বললে কেন এই বাঁদরের কথাটা? বাহ, ওই জায়গায় গোরা কুমার স্ত্রীকে প্রণাম করেছিল। তুমি একই করছে গো? তুমি জানো না ভগবান বিষ্ণু যিনি কৃষ্ণ অবতারে এসে রাধারানীর চরণ দুলি মাথায় মেখেছিল গো, জড়িয়ে ধরেছে লক্ষ্মী প্রিয়াকে। কি বলছে জানো? বধূকে কি আর বলিব বধূ হে, জীবনে জীবনে আমার জন্মে মরণে এবার প্রাণনাথ হইও তুমি গো, প্রাণনাথ হইও তুমি। বলো তুমি ছাড়াই আমার
আরে আমার আরে আরে কে আছে গো তোমরাই তো ভালো। সুর চলতে চলতে সুরকে ধরে নিয়ে বসিয়ে দিলে তা থেকে অনেক অমৃত পাওয়া যায়। বলো না গো। আমি তোমার ওই চরণ ওই চরণে সবে সপেছি তুমি ছাড়াই আমার কে নাই নাই গো তুমি ছাড়া আমার কেউ নাই। পছন্দ হয়ে গেল দুজনকে, দুজন কেঁদে উঠলেন, দুজনে ভাব প্রেম প্রকাশ হয়ে গেল। আর যেই ভাব জগতে প্রকাশ হয়ে গেল, বিয়ের তিথি ঠিক করা হলো। বিয়ের ডেট ঠিক হয়ে গেছে, এবার বিয়ে হবে। ছেলের বাড়িতে তো কিছু নাই, মাটির ভাঁড় ছাড়ার কি আছে? হ্যাঁ, এখন মেয়ের বাবা বলছে দেখো আমরা তো জমিদার বাড়ির মেয়ে, আমরা জমিদার বাড়ি, কিন্তু আমার জামাইবাবু তো খুব ভিখারি, কি করা যাবে? ছেলেরা বলছে, যারা ছেলের পক্ষ থেকে গেছে তারা বলছে দেখো তুমি জমিদার হতে পারো, তবু তোমার মেয়ে, তুমি মেয়ের বাবা, আমরা ছেলের বাবা, আমাদের গর্ব, তোমাকে সব দিয়ে আমাদের মেয়েকে লক্ষ্মীকে নিয়ে যেতে হবে। যদি দেবা বলো তাহলে রাজি, নাহলে চলে যাবে। বিষ্ণুপ্রিয়া লক্ষ্মীপ্রিয়ার বাবা বলছে ঠিক আছে তাই হবে, এক কাজ করো তোমরা যা বলবে আমি তাই শুনবো। লক্ষ্মীপ্রিয়া দেবী বিয়ের আয়োজন করলেন। আর এখানে তেল হলুদ চলে গেলেন কোথায়? তেল হলুদ চলে গেল মেয়ের বাড়িতে। আর মেয়ের বাড়ি থেকে তেল হলুদ এসে সব রান্না বান্নার আয়োজন হচ্ছে, তেল মাখানো হয়েছে, হলুদ পড়ছে, শাঁখ বাজলো, উলু বাজে, আস্তে, শাঁখ বাজে নাই, উলু বাজে, কি হবে? উলু দেন। হ্যাঁ, নিমন্ত্রণ পরে দেবো, বিয়ে ঘরটা হোক। বিয়ের আগে কি খাবে নাকি মানুষ? শালা বিয়ে হলো না খাবে, বিয়ে হোক তারপর নিমন্ত্রণ দেবো। কি শাঁখ বাজে, উলু বাজে, বাজে করতালি, বাজে উলু বাজে, বাজে করতালি গো। শাঁখ বাজে, উলু বাজে, বাজে করতালি, শাঁখ বাজে উলু বাজে, বাজে করতালি। বড় সাজাইয়া সেজেছে গোরা কুমোর জানি গো, গোরা কুমোর জানি, বড় সাজাইয়া জানিল গোরা কুমার জানে, গোরা কুমার জানে। হুনহুনারে হুনহুনারে হুনহুনা, হুনহুনারে হুনহুনারে হুনহুনা, হুনহুনারে হুনহুনারে হুনহুনা, হুনহুনারে হুনহুনারে হুনহুনা। ও পালকি চলে হুনহুনা, গগন তলে, হুনহুনা, পালকি চলে হুনহুনা, ও গগন তলে, হুনহুনা, অরুণ তলে, হুনহুনা, তরুণ তলে, হুনহুনা, ওরে তরুণ তলে। হুনহুনা। এবার মজা লেগেছে, এবার মজা লেগেছে, এবার মজা লেগেছে, এবার মজা লেগেছে। শ্যামের বামে রাই এসেছে, এবার মজা লেগেছে, আমার বাড়ি রাই এসেছে, এবার মজা লেগেছে। যায় না তারে চেনা গো, যায় না তারে চেনা গো, যায় না তারে চেনা গো, যায় না তারে চেনা গো। মুকুট পড়ে যায় না তুমি, যায় না তারে
বনে তারে যায় না তারে চেনা গো মুকুট বনে যায় না চলে যায় না তারে চেনা গো বনে চলে যায় যায় না তারে চেনা গো পালকি চলে গগন তলে পালকি চলে আহা পালকি চলে গগন তলে পালকি চলে রে পালকি চলে হ্যাঁ এই ওমারি হেইয়া এই ওমারি হেইয়া পালকি চলে হেইয়া রে গগন তলে হেইয়া হ্যাঁ কি গো আর আগে আগে পালকি জোরে ছুটছে বলে যারা বাঁশি বাজাতে এসেছিল তারা আর দম পেটে পড়ে যাবে ছুটবে না বাঁশি বাজাবে আবার ছুটে চলে যায় ডুব ডুব বাজিয়ে দেয় তো এখন বিয়ারারা বলছে আর তোমরা বাঁশি বাজাতে না ছুটতে এসছো বলে মরে যাই তোদের পাল্লাই যারা পড়বে তাদের সগুষ্ঠী মরিয়া তেঁতুল গাছে চড়বে তোরা যদি ছুটে ছুটে যাস আমাদের দম কুলা বা কাই বাজাই বা কই তা একটু রাখ না পালকিটা একটু বাজাই গিয়া তার বাজাও পালকি কাঁধে থেকে নামাইল আর ওদিকে সানাই বাজাই উঠিল সানাই বাজলে বেশি লাগবে কি গো বেশি দেবা তো দেবা যদি বাজাবা নাহলে বাজাবা কি লিমিটেডে থাকা ভালো প্রাইভেট লিমিটেড কোম্পানি নিতাই গৌর হরি চলো আমরা সর্বসাধারণের জন্য ভগবানের কথা বলতে এসেছি চলো একটু বাজিয়ে নি আ আ সাহেবজি মুসলিমের ঘরে যিনি জন্ম হয়ে হিন্দুর ঘরে বেশি ঠাঁই পেয়েছে তিনি হলেন ওস্তাদ রশিদ খাঁর মতো একজন তার চেয়েও বড় মানুষ ছিলেন যিনি হলেন ওস্তাদ বিসমিল্লাহ খাঁ তানসেনের একজন বড় মাপের ছাত্র ছিলেন ওস্তাদ আলাউদ্দিন খাঁ সাহেবজি যার বাঁশির শব্দে মানুষকে মোহিত করে দিয়েছিল আপনারা এখনো সানাই মাইকেতে শুনবেন যে যেন মনে হয় যেন কত সুন্দর একটা শব্দ আমাদের হৃদয়ের মধ্যে প্রস্ফুটিত হয়ে গেল সানাই সব কাজে ব্যবহার হয় শুধু মৃততে যা ব্যবহার করতে নেই আর মানে সব কাজটাই চলে চলো এবারে পালকি নামিয়েছে বর এসেছে বর এলো বাড়িতে হলুদ রঙের শাড়িতে এইখানে একটা গান ছিল যে গানটার এখন আর শোনা যায় না হায় হায় সাত পাকে বাঁধা পড়ো না এক দুটো পা বসি করলে ক্ষতি হবে না সোলার টুপি মাথায় দেবে ওজন করে দেখো সোলার টুপি লোহা হবে
এটা মনে রেখো। হায় হায় সাত ভাগে বাধা পড়ো না, হায় হায় সাত ভাগে বাধা পড়ো না, এক দুটা পা বেশি হলে ক্ষতি হবে না, সোলার টুপি মাথায় দেবে ওজন করে দেখো, সোলার টুপি লোহা হবে এটা মনে রেখো। এই গান আর শোনা যায়? এই গানটাও শোনা যায় না। দাদা পায়ে পড়ি রে মেলা দেখে বহু এনে দে, শোনা যায়? এখন শুধু মাইকে শোনা যায় দুম। তোর বক্সে সাউন্ড নেই পালা, শালা কোত্থেকে মাইক বেলে সে ঠিক করেছে, তার দুম আওয়াজ হয়নি, এগুলো কি মাইকে বাজে? হ্যাঁ, যদি না জল আনতে গিয়ে ভোলে বাবা পার করে গা বাসে যদি নাই একটা লোক মরতে পারলো তোর গুম শব্দ শুনে, তাহলে তোর কিসের বক্স ঠাকিয়ে দেওয়া বল? শালা কি তোর পূজা রে, মনে যেন মেশিনে ভাজা ভুজা। হ্যাঁ, ভগবান আসে বলে মনে হয় না, সব বালতি বালতি কলসি কলসি জল নিয়ে শিবের লিঙ্গে ঢালছে, অত নিজের বাপ দুটো খেতে পায় না। এত লোক মরে তোরাও মরিস না? হ্যাঁ, আসল শিব পুজো পাই না, ঢং দেখাতে সংসেজে গেরুয়া বসন করে চলে গেছে সেখানে জল ঢালতে। কি ভক্তি! আহা, ভক্তির কথায় আগুন লাগাও। ভক্তি ছিল বিদ্যাসাগরের, ভক্তি ছিল স্থার। একেবারে বিদায় দে মা ফিরে আসি, তার ভক্তি ছিল। আজ আমাদের ভক্তি নেই, আমরা ভক্তরামের শক্ত কাঠের নৌ ভাসিয়েছি সুন্দরবনে, লাভ দিয়ে যদি পড়ে বা খুব করে লেবা থাক। হ্যাঁ, আমরা সব সকলের না মানে মামে মানুষ হয়ে আছি গো, আমাদের মান আছে বটে, কিন্তু আমাদের সেই হুঁশটা নাই বলে সাধে শুধু আমরা মানুষ, বাস্তবে আমরা কেউ মানুষ নই। দেখতে দেখতে গোরা কুমোর বিয়ে হতে গেল, 7 পাকে বিয়ে হয়ে গেল। বিয়ে হয়ে বাড়ি আসলো গো, স্ত্রী লক্ষ্মীপ্রিয়া যত্ন করে স্বামীর সেবা করে, যেমন আমাদের ঘরের মতো নয় গো, প্রতিদিন কি প্রণাম করে নিতাই গৌর হরিব। ওই চতুর্দশী আছে বলে ছোলা খাওয়ার তরে, তরমুজ খাওয়ার তরে, রসালু খাওয়ার তরে, ঘন ঘন অভিনয় করে পয়সা নেওয়ার তরে। একটা মিথ্যা বলি নাই কি, কায়দা আছে। কত কষ্ট করে ছুইটা আসি বলবো লাগি তো। হ্যাঁ, 10টা বাজার সঙ্গে সঙ্গে দুধ ঢালতে যাই রে, এত বড় তরমুজ নিয়েছি কার জন্য রে? ভিড় হবার নাম করিয়া দুধ ঢালতে যাই, তাড়াতাড়ি কইরা আইসা তরমুজ কাইটা বইসা লই। স্বামী বলে সত্যি আমার স্ত্রী বার করে। তাকে বলি কি গো আর কিছু আনবো? না না না, তুমি সন্ধ্যাবেলায় কিছু একটু আনো, এখন আর কিছু আনো না। কি ভক্তি দেখো! এখন তরমুজ খাচ্ছে, এখন মনে হয় কিছু একটু বলবো। আমি বলি গিয়া, আচ্ছা দেখো তো তুমি যে তরমুজ খাচ্ছ, একটা কথা বলবো। শিব চতুর্দশী মানে তুমি জানো না, তাই তুমি এই ব্রতগুলো করছো। আপনারা তরমুজ খেয়েছেন তো? কখন দুধ ঢেলেছেন মা? তোমাদের বলিনি বাবা, একটু চুপ করে বস। যারা ঢেলেছে তাদের বলবো, মা সত্যি কথা বল, আমি তোদেরকে ভালো কথা শিখিয়ে দেবো, আমি তোদের আঘাত করবো না মা, এমনি মজা করবো। বল মা কখন দুধ ঢেলেছিস? লাইটটা এমন ডিস্টার্ব করছে না, ভক্তের মুখ দেখা যাচ্ছে। এই তোমাদের জন্য, এই লাইটের জন্য না, 2 দিন পরে আমরা আর কানা হয়ে যাবো, দেখতে পাবো না। বলো মা কখন দুধ ঢেলেছো মা? একজন বলো না। সন্ধ্যাকালে, কেউ বিকেল বেলা। হ্যাঁ, এখন তোদের মুখে সাড়া নাই, শাশুড়িকে যখন ঝাঁটা দিয়ে মারবি তখন সাড়া বেরিয়ে পড়ে। হ্যাঁ, যে কেউ তো একজন একটু জোরে বলতে পারবি। আমি কি তোদের রেগে কত কথা বলছি? তোমরা একটু বলো, আমি শুনবো আর তোমাদেরকে ভালো কথাটা জাগিয়ে দিয়ে যাবো। শিব চতুর্দশীর ব্রতটা কিভাবে করতে হয় নাকি আমি যদি না শুনতে পাই মা, আমি কি করে বলবো বল? রাত্রি 11টায় ঢেলেছে, এই তো রাত্রি 11টা ঢেলেছো, খেয়েছো কখন? 12টা কি 1টা, এই তো রাত্রি 12টা 11টার সময় যদি দুধ ঢালো না, দুপুরে 11টা ঢেলেছো। কায়দা আছে, এইবারে গন্ডগোল লাগবে। দুপুরে না রাতে গো? রাতে। বাহ, ভালো, রাতে ঢেলেছো তো। মা তোরা যে রাত্রে বেলায় দুধ ঢেলেছিস, কোথায় ঢেলেছিস?